পবিত্র কোরআন মানব জাতির জন্য প্রেরিত হয়েছে। আর যেহেতু মুসলিমরা মানব জাতিরই একটা অংশ, এত পবিত্র কোরআন মানব জাতির সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন মুসলিমদের জন্য। পবিত্র কোরআনে দুই মর্মেই আয়াত রয়েছে, মানব জাতির জন্য মর্মেও আয়াত রয়েছে, পবিত্র কোরআন মুসলিমদের জন্য মর্মেও আয়াত রয়েছে। একইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু শুধুমাত্র আরবদের জন্য আসেনি, তিনিও শুধুমাত্র মুসলিমদের জন্য আসেননি, বরং তিনি এসেছেন পৃথিবীতে বসবাসকারী মানব জাতির জন্য। আর শুধুমাত্র পৃথিবীতে বসবাসকারী মানব জাতির জন্য নয়, বরং তাকে পাঠানো হয়েছে মহাবিশ্ব সমূহের জন্য রহমত স্বরূপ করে। শুধুমাত্র পৃথিবীর জন্য নয়, আমাদের মহাবিশ্বের জন্য নয়, বরং মহাবিশ্ব সমূহের জন্য। আর পবিত্র কোরআন সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, পবিত্র কোরআন শুধুমাত্র আরবদের জন্য নয়, মুসলিমদের জন্য নয়, শুধুমাত্র পৃথিবীতে বসবাসকারী মানব জাতির জন্য নয়, বরং পবিত্র কোরআনও মহাবিশ্ব সমূহের জন্য সংবিধান স্বরূপ। সালামুন আলাইকুম। আমাদের একজন ভাইয়ের নাম লিওন শাহ। তো ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন যে পবিত্র কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্য নাকি মানব জাতির জন্য। আসলে প্রশ্নটা খুব সুন্দর এবং আমরা যথাযথ প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। ছোটো মতো একটা অনুরোধ, ছোটো মতো একটা আবেদন, ভিডিওটা যদি আপনি হাতে পান কিংবা সামনে পান তাহলে ভিডিওটা অবশ্যই এবং অবশ্যই শেয়ার করবেন। যাই হোক, পবিত্র কোরআন মুসলিমদের জন্য নাকি মানব জাতির জন্য। তো পবিত্র কোরআন মানব জাতির জন্য, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারার 150 নম্বর আয়াতে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু বলছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস হুদাল লিন-নাস হুদাল লিন-নাস। আসলে 3 বার উচ্চারণ করলাম, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআনকে নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাস তা মানব জাতির জন্য পথ প্রদর্শক, হুদাল লিন-নাস তা মানব জাতির জন্য পথ প্রদর্শক, হুদাল লিন-নাস তা মানব জাতির জন্য পথ প্রদর্শক, ওয়া বায়িনাতিন মিনাল হুদা তা সুস্পষ্ট প্রমাণ, ওয়াল ফুরকান যা সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়। তো পবিত্র কোরআন মানব জাতির জন্য। মুসলিমরা মানব জাতিরই একটা অংশ, এত পবিত্র কোরআন মুসলিমদের জন্যেও এই মর্মেও পবিত্র কোরআন আয়াত রয়েছে। এটা যে পবিত্র কোরআন 16 নম্বর সূরা নাহাল আয়াত নাম্বার 89, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ানজালনা আলাইকাল কিতাব, আমরা আপনার প্রতি কিতাব নাজিল করেছি। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আমরা আপনার প্রতি কিতাব নাজিল করেছি বা কোরআন নাজিল করেছি। তিবিয়ানা লিকুল্লি ফাইন, যাতে রয়েছে বহু ধরনের বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা। ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুফরা লিল মুসলিমিন, তা মুসলিমদের জন্য হুদা, তা মুসলিমদের জন্য পথ প্রদর্শক, রাহমাত দয়া, ওয়া বুফরা এবং সুসংবাদ লিল মুসলিমিন, মুসলিমদের জন্য পথ প্রদর্শক, মুসলিমদের জন্য দয়া, মুসলিমদের জন্য সুসংবাদ। পবিত্র কোরআন মুসলিমদের জন্য। এই একই বক্তব্য রিপিট করা হয়েছে পবিত্র কোরআন 16 নম্বর সূরা নাহালেরই 102 নম্বর আয়াতে। পবিত্র কোরআন যেমন মানব জাতির জন্য, আর যেহেতু মুসলিমরাও মানব জাতির একটা অংশ, এত পবিত্র কোরআন মুসলিমদের জন্য। পবিত্র কোরআন সবার জন্য, এই সম্পর্ক আয়াত রয়েছে পবিত্র কোরআনে। এটা রয়েছে পবিত্র কোরআনের 52 নম্বর সূরা তুর আয়াত নাম্বার 3-এ। আয়াত নাম্বার 1 থেকে বললে ভালো হবে। ওয়া তুর, তুরের শপথ, কিতাবি মাস্তুর। আর 3 নম্বর আয়াতে বলা হচ্ছে ফিরাক্কি মানসুর, যা লিখিত হচ্ছে কাগজে, গাছের ছালে, পশুর চামড়ায় এবং পশুর হাড়ে। মানসুর, যা সবার জন্য উন্মুক্ত। পবিত্র কোরআন সবার জন্য, মানব জাতির জন্য, মুসলিমের জন্য। পবিত্র কোরআন সবার জন্য। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের 80 নম্বর সূরা আবাসা আয়াত 12-তে, ফামানসা জাকারা, এখন যে চায় তা গ্রহণ করুক, মানে যে চাই পবিত্র কোরআন গ্রহণ করুক, কেননা পবিত্র কোরআন সবার জন্য। একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও কথা বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র আরবদের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কি মুসলিমদের জন্য, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য। তো এই সম্পর্কে পবিত্র কোরআন আয়াত রয়েছে পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফের 158 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতে বলছেন, কুল, আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, ইলাইকুম জামিয়া, তোমাদের সবার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আরবদের জন্য নয়, মুসলিমদের জন্য নয়, বরং মানব জাতির জন্য।
এই সম্পর্কে আরও কথা বলা হয়েছে পবিত্র কোরআনের 21 নম্বর সূরা আম্বিয়া আয়াত নম্বর 107-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা আপনাকে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন হিসাবে। আমরা আপনাকে প্রেরণ করেছি মহাবিশ্ব সমূহের জন্য, শুধুমাত্র পৃথিবীর জন্য নয়, আমাদের মহাবিশ্বের জন্য নয়, বরং মহাবিশ্ব সমূহের জন্য। রাহমাতাল লিল আলামিন, আলামিন শব্দের অর্থ হচ্ছে মহাবিশ্ব সমূহ। আমরা আপনাকে প্রেরণ করেছি মহাবিশ্ব সমূহের জন্য রহমত হিসাবে। একই কথা বলা হয়েছে পবিত্র কোরআনের জন্য। এটা রয়েছে পবিত্র কোরআন 81 নম্বর সূরা তাকবীর আয়াত নাম্বার 27-এ আল্লাহ তাআলা বলছেন যে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, পবিত্র কোরআন হলো মহাবিশ্ব সমূহের জন্য সংবিধান। চলুন, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।